রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অন্য দিনের তুলনায় আজকের আকাশটাকে উর্বর করে রেখেছেন, পরিষ্কার করে রেখেছেন এবং এই সুন্দরতম ওয়াজ মাহফিলে আসার মতন তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একটু হাত উঁচু করে বলে আলহামদুলিল্লাহ, একটু হাত উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ত্যাগ ও কোরবানির বিনিময়ে ইসলাম নামক সমান আদর্শ পায়ে পায়ে হাঁটি হাঁটি করে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। আমরা সেই মহাকালের মহামানবীয় পৃথিবীর সব চাইতে অত্যন্ত নান্দনিকভাবে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, মহাকালের মহান রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করছি। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো। আমি আমার গবেষণার নিরিখেই আপনাদের জন্য 10টা পয়েন্ট আমি এখানে নির্বাচন করেছি। 10টা পয়েন্ট হচ্ছে শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, মালিক, নায়েব মালিক, যা কিছু বলেন না কেন, এই মানুষগুলোর কি করণীয় আছে এবং এই 10টা আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতের ভিতরটা সুড়ঙ্গ পথ তৈরি হবে, সেই জান্নাত দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এখানে হাজী সাহেবগণ আছেন, আমার ছোট বড় ভাই, উনি তো হজ করে এসেছেন, আপনারা শুনেছেন এবং আমি অসংখ্যবার রেফারেন্স কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে যেটা আমি পেয়েছি, বাইতুল মাকাদ্দাস ফিলিস্তিনের ভূখণ্ডে বাইতুল মাকাদ্দাসের দক্ষিণ পাশে মসজিদের মাকাদ্দাসের একটা পিলার আছে। এই পিলারটা দিয়ে দুটো মাইল ফলক চলে গেছে। এই মাইল ফলকটা গেছে একেবারে নিচে, এই নিচে দুটো ধারা চলে গেছে। একটা হচ্ছে ফোরাত নদীর সাথে মিশে গেছে, আর একটা হচ্ছে দজলা নদীর সাথে মিশে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শোনেন, আওয়াজ টাওয়াজ না দিলে আমি ওইভাবে কথাও বলতে পারি না। এজন্য আওয়াজ দেন, যে সময় কথা বলবে একটু আওয়াজ দেবেন, তাহলে মাহফিলটা বোঝা যাবে। এত শর্ট সময় তো কথা কোনোদিন বলি না। তারপরে যেহেতু শ্রদ্ধেয় বড় ভাই টাইম দিয়ে গেছেন, টাইমের ব্যাপারে খুবই সচেতন, তা আমরাও সেইভাবে ওনাকে সাপোর্ট দিই। কথা ঠিক কিনা বলেন? এ কারণে আপনাদের যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জন্য আবার জোরে বলতে হয়, তাহলে আরো 2 মিনিট সময় আমার নষ্ট হয়ে গেল, আমি তো মূল কথা বলতে পারবো না। এই কারণে এই দুটো ধারাতে বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো। আবু দাউদ শরীফের 3857 নম্বর হাদিস, রাসূলের কাছে প্রশ্ন করা হলো, হে রাসূল, এই ধারা দুটো ফোরাত এবং দজলা নদীর সাথে সম্পর্ক কিসের? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতু দারুস সালাম, জান্নাতুল খুলদ, দুইটা জান্নাত দজলা এবং ফোরাত নদীর নিচে আবার আল্লাহ তাআলা রেখেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো, হে রাসূল, এই দুটা জান্নাতে কারা কারা যাবে? এবার আল্লাহ তাআলা সুন্দর করে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব, তোমার মালিক, তোমার প্রভু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্ত কোনোদিন রদ হবে না, এই সিদ্ধান্ত কোনোদিন ভাইলান হবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এ কথা আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহ তা'বুদু, এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা। এ শ্রমিক সমাজ, এ মানব সমাজ, এ জাতি গোষ্ঠী, এ সম্প্রদায় গোষ্ঠী, শোনো, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আর দ্বিতীয় ধাপে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আদর্শ মাধুর্যপূর্ণ আদরপূর্ণ ভারত, কথা বলার প্রয়োজন হলে কথা বলবা, কাজ করার প্রয়োজন হলে কাজ করবা। সেই কাজটা হলো আদবের সহিত পিতা মাতার সাথে খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা ইনজানা ইয়াবাসুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউ গায়েব জানে না। আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলেন, আসমান জমিনে যে নবী আছে, রাসূল আছে, মানুষ আছে, যেই থাকুক না কেন, আল্লাহ ছাড়া আসমান আর জমিনের গায়েব কেউ জানে না, জানে শুধুমাত্র আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াতের আরেকটা আয়াত আছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? 34 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে দুটো কথা বলেছে, আপনাদের কি মনে আছে বাবা? 10 নদীর ফোয়ারা এবং ফোরাত নদীর ফোয়ারা, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছে। সাহাবী সাদ নবী আকাশ থেকে বর্ণিত বাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে প্রশ্ন করলো, হে রাসূল আপনি মক্কা থেকে আপনি যখন মেরাজ শেষ করবেন, শেষ করার পরে দুনিয়ার জীবন যখন চলে যাবেন, আপনি মদিনার রাষ্ট্রপতি হবেন। মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে 17 জন বুদ্ধিজীবী উচ্চ শিক্ষিত মানুষ, সমাজের সবচেয়ে মেধা সম্পন্ন মানুষ আপনার কাছে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন তো? আপনাকে শুনছেন? আমার কথাকে বুঝতে পারছেন? আপনার কাছে 5টা প্রশ্ন করবে। আল্লাহ নবী আপনি যদি 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন, ওরা আপনাকে নবী বলে মানবে না, ওরা আপনাকে নবী বলে মানবে না। আর যদি 5টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, ওরা সকলেই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা বলুন আল্লাহু আকবার। তারা কলেমা শাহাদাত করে মুসলমান হয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসে প্রশ্নের উত্তর যে দেয় সেই হলো গোল্ডেন প্লাস, উত্তর যে দেয় না সে কোনোদিন পাস করে না। এখানে প্রশ্ন আল্লাহর নবীকে বাবি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাকে ওরা গোল্ডেন প্লাস দেবে না, আর আপনি যদি উত্তর না দেন ওরা আপনাকে গোল্ডেন প্লাস দেবে। শুধু নাই, ওরা কালেমা পড়ে মুসলমান হবে আর সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে দিন বিজয়ের কাফেলায় প্রথম নাম্বারে এই 17 জন হবে। আর এই 17 জনের নেতৃত্বে 1 নাই 2 নাই, মোটার প্রান্তে আল্লাহ তাআলা আপনাকে বিজয় লাভ করবে। এরকম সুবহানাল্লাহ হবে না। যে কজন আছেন ফাঁকি ঝুঁকি দেবেন না, কৃপণতা করবেন না। কথা কি বুঝতে পারছেন? যে কজন আছে তো হয়ে যাবে। আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আজকের মাহফিলটা ভারতের মাহফিল জড়িয়ে দিচ্ছে। ভারত আলারা ওরা ওই মাইক যেখানে থাকবে ওই দাঁড়ায় 2-3 জন শোনে, ও পাশে একটু চার দোকানে শোনে, একটু চা খায়, এইভাবে। আর এইখানে যারা বসে বাংলাদেশের তো মানুষ হয়েছে, একটু চেহারাটা দেখিয়ে আসে। এই ধরনের মাহফিল আমি মনে করতে চাই আজকের মাহফিলটা। এই জন্য আপনারা যারা আছেন একটু আওয়াজ দিলে আমাদের একটু বিপটি বাড়ে। কথা বলেন না কেন? একটু আওয়াজ দেবেন, তাহলে আপনারা কি বুঝতে পারছেন? এর শ্রমিকের রস বলে এটা শ্রমিকের রস। শ্রমিকের উপরে আমি আমার নিজের গবেষণা করে যতটুকু বুঝেছি যে শ্রমিকের উপরে আল্লাহ তাআলা 48টা আয়াত
প্রেক্ষাপটে নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? ওই পাশে বলা যাবে না? জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাবে ভাই জিবরাইল আপনি আল্লাহকে বলে দিন, আল্লাহ যেন ওই টাইমে আমাকে মনে করিয়ে দেয়, আমি যেন কোনো প্রকার ওদের প্রশ্নের উত্তর না দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নবী বানিয়ে কোনো কথা বলে না, নবী ইচ্ছা মতন কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি ওটাই আমি বলি, এটা হচ্ছে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। নবী কি বানায় কোনো কথা বলেছে? আল্লাহ নাজিল করেছেন যেটা সেটাই বলে দিয়েছেন, এর বাইরে কোনো কথা বলার সুযোগ। যে কথাটুকু বলতেছিলাম, বিশ্বনবীর কাছে প্রথম প্রশ্ন হলো, হে রাসূল আপনি বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ নবী আপনি বলেন কিয়ামত কখন হবে, কোন জুম্মার দিন হবে? 2026 সালে হবে নাকি 28 সালে হবে নাকি 31 সালে হবে না 56 সালে হবে? আল্লাহ নবী আপনি বলেন। নবীকে বললেন, নবী আপনি বলেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতরা টাইম ভেঙে দেবে। কথা বলেন নাকি? আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতরা টাইম ভেঙে দেবে, আর চার দোকানে আর মোটরসাইকেল স্ট্যান্ডে বসে বসে ওরা আলোচনা করবে। রেডিও টেলিভিশনে যে ঘোষণা দিয়েছে আগামীকাল জুম্মা পড়তে যাওয়া লাগবে না, নুরি আলম হুজুর ওয়াজ শুরু করবে, তার মধ্যে খেলা ফাইনাল হয়ে যাবে। এটা কথা বলে কি? তার মধ্যে খেলা ফাইনাল হয়ে যাবে। যে কথাটুকু বলতেছিলাম, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, হে রাসূল আপনার কাছে এক নম্বর প্রশ্ন হলো কিয়ামত কখন হবে, কোন টাইমে হয়ে যাবে? কার বা পতন হবে, কার বা উত্থান হবে? কেউ বা ক্ষমতায় যাবে, আবার কেউ বা ক্ষমতা থেকে নেমে যাবে। কেউ বা চূড়ান্ত সিদ্ধান্তর মালিক হবে, আবার কেউ বা চূড়ান্ত সিদ্ধান্তর মালিক হবে না। নবী আপনি বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, হে রাসূল আপনি বলে দিন কিয়ামত কখন হবে, এটা আল্লাহ আমারে বলে নাই, কিয়ামত কখন হবে আল্লাহ নিজেই ভালো জানে। কিয়ামত কখন হবে এটা আল্লাহ আমারে বলে নাই, আল্লাহ ভালো জানেন। ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, হে রাসূল আপনি বলেন আজকের 2026 সালের পয়লা মে আসরের নামাজের পর একটু বৃষ্টি হয়েছে, মাগরিবের পরে নবী আপনি বলেন বৃষ্টি হবে কিনা আপনি বলে দিন। আকাশ থেকে চারিপাশে বজ্রঘাত শুরু হয়ে গেছে, মেঘমালা তার সঙ্গীত গাইতে শুরু করেছে, মেঘমালা গুনগুন করে যে গানটা গাই এটা আপনারা কি জানেন কিনা জানি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিল কদর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত বুখারী শরীফের 4857 নম্বর হাদিস। বাবা আর বেরিবার রাজনীতি গেলে দেরি হয়ে যাবে, ছোট্ট করে কথাগুলো বলে দিচ্ছি। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তার কাছে প্রশ্ন করা হলো মেঘের গর্জন যখন শুরু হয় চারিপাশে মেঘ হাওড়াও হাওড়া করে ডাক দেয়, ও আল্লাহর নবীর সাহাবী আপনি বলেন এই মেঘের হাওড়া করে কেন আওয়াজ দেয়, কোন কারণে আওয়াজ ওরা কি কথাগুলো বলে? এবার মেঘমালার আওয়াজটুকু আপনার সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করেছেন। আমি কোনো এক সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম, হে রাসূল মেঘমালা কি কথাগুলো বলে, আওয়াজ দেয়, ভয় হয়, কোন সময় না জানি কি হয়। আও কাসাজিবি মিনাস সামাই ফিহি যুলমাতু ওয়া রাদু ওয়া বার লাজালুনা আসওয়ারাহুম ফি আযানিহিম মিনাসাইকি হাজারাল মাউত ওয়াল্লাহু মুহিতুম
بالكافرين ওরা ভয়তে কানের ভিতরে আঙুল দিয়ে দেয়, দেয় কিনা বলে? ভয়তে কানের ভিতরে আঙুল দেয়।